এই দেশে এই যে পুনরাবৃত্তি, এই যে বারবার ঘটনা যে ঘটছে, এটার একটা তদন্ত সাপেক্ষে চিরদিনের জন্য যে একটি ব্যবস্থা নেওয়া দরকার, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, আর কোনো মায়ের সন্তান যাতে পৃথিবী থেকে চলে না যায়, এই ব্যবস্থা করা উচিত ছিল। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার, যাদের প্রতি বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমর্থন রয়েছে, এবং 16-17 বছর যে জগদ্দল পাথর ফ্যাসিবাদ, জগদ্দল পাথরের মতো যারা এই জাতির বুকের উপরে চেপে বসেছিল, তাদের কথা তো ছিল আলাদা। এখন তো সেই সরকার নেই, সেই দুঃশাসন নেই, সেই ফ্যাসিস্ট নেই। এখন কেন আবারও মানুষ অকালে এভাবে ঝরে যাবে? কেন রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণে কেমিক্যাল কারখানা ধ্বংস হয়ে যাবে, গার্বেজ কারখানা ধ্বংস হয়ে যাবে? এটা সত্যিকার অর্থেই অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত বিয়োগান্তক ঘটনা। এই দায়িত্বটা আসলে তো নিশ্চয়ই বর্তাবে প্রথমে সরকারের উপর, যারা সরকার পরিচালনা করছেন। তাদের তো একটা পলিসি থাকতে হবে যে আমরা কোথায় কারখানাগুলো গড়ে তোলার সুযোগ দেব। আজকে এই যে রেসিডেন্সিয়াল এরিয়া, একটা আবাসিক এরিয়ার মধ্যে কি করে এখানে একটি কেমিক্যাল ফ্যাক্টরির মতো একটা ফ্যাক্টরি, যেটা অত্যন্ত দাহ্য, যে কোনো মুহূর্তেই এখান থেকে একটা দুর্ঘটনা হতে পারে, তো এই ধরনের একটা ফ্যাক্টরি, একটা কারখানা এখানে স্থাপন করার সুযোগ দেওয়া হয় কি করে? এটা একটি যদি সমন্বিত পরিকল্পনা থাকতো যে যেখানে ফ্যাক্টরি হওয়ার সেখানে ফ্যাক্টরি হবে। এবং আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি ফাঁকা জায়গা, নদীর ধারে, সেখানে ফ্যাক্টরিগুলো গড়ে উঠে। এইভাবে আপনার ক্লাসিফিকেশন অফ সিটি এইভাবে গড়ে উঠে, কোথাও একাডেমিক ইনস্টিটিউশনের ভিত্তিতে, কোথাও ইন্ডাস্ট্রির ভিত্তিতে। এইভাবে আপনার পৃথিবীর সবচাইতে যেগুলো অত্যন্ত ডিসিপ্লিন সিটি, সেইখানে আমরা দেখি। কিন্তু আমাদের এই দেশে আজও পর্যন্ত আমরা একটা সুসমন্বিত বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় ব্যবস্থা এবং একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারিনি যে কোথায় ফ্যাক্টরি গড়ে উঠবে, কোথায় একাডেমিক ইনস্টিটিউশন গড়ে উঠবে, কোথায় স্টেডিয়াম গড়ে উঠবে। এই যে অ্যামিনিটিসগুলো কোথায় কিভাবে সেট হবে, সেটা এটার জন্য আমাদের কোনো স্থায়ী কোনো নীতিমালা নেই বলেই আজকে একের পর এক জীবন আমাদের ঝরে যাচ্ছে। আমাদের কাছ থেকে আমাদের অনেক বন্ধু, আমাদের অনেক সতীর্থ, এবং সবচাইতে বড় ব্যাপার, এই ফ্যাক্টরিগুলোতে সবচাইতে গরিব মানুষ যারা চাকুরির সন্ধানে গ্রামান্তর থেকে এসছে, তৃণমূল থেকে এসছে, তারা আজকে মানে পৃথিবী থেকে চলে যাচ্ছেন। গোটা পরিবারকে একবারে পানিতে ফেলে দিয়ে তারা আজকে চলে যাচ্ছেন। তো এটার দায় কে নেবে? অবশ্যই এখানে অবহেলা আছে, এখানে দেখে না দেখার ভান করা হচ্ছে। যারা কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষর নজর নেই বলেই আজকে এই ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে।